وبركاته. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. آمنت بالله صدق الله العلي العظيم. ঐতিহ্যবাহী চরণগর্দীয় গর্দীর সর্বস্তরের গ্রামবাসী ও যুব সোসাইটির উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিবসের এই মুহূর্তের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণা দয়া, যে মহান মালিক লাখ কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। সময়টা মাহফিলের জন্য অসময়, এটা আমরা বুঝি। কিছু এলাকা আছে যাদের জোহরের পর জোহরের আগে একদম প্যান্ডেল ভরপুর থাকে। কিছু এলাকা আছে, কিশোরগঞ্জে কিছু এলাকা আছে, তারপরে আপনার সিলেটে প্রচুর। এটা আমি খেয়াল করেছি, ওই সমস্ত অঞ্চলের মানুষের দোকানপাট কম, খেতেও কাজ করে কম, তো মানুষগুলো দুপুরবেলা অবসর থাকে তো চলে আসে, বেশ মানুষ হয়। কিন্তু এই সমস্ত এলাকার যেখানে মানুষ ব্যবসা করে, কাম কাজ করে, অফিস আদালতে, ওই সমস্ত অঞ্চলে দিনের বেলা প্রোগ্রাম এটা বড় মুশকিল জিনিস। আয়োজকরা কিভাবে হিম্মত করছে আমি জানি না, আমারও বলছে, আমিও রাজি হয়েছি, ঠিক আছে। বাকি আমাদের মাকসাদ যেহেতু আল্লাহকে রাজি করানো, সেহেতু লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি এটা আমাদের জন্যে মাকসাদ না। আমরা আয়োজন করেছি, কে আসলো না এটা তো পাঠাবেন আল্লাহ তাআলা। আমাদের আয়োজনের কারণে আমরা সওয়াব তো অবশ্যই পেয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। তাছাড়া শুরুটা হইলেই না, আস্তে আস্তে এটা একটা সিস্টেমের রূপ নেবে। শুরুই যদি না করা হয় তো সিস্টেমে আসবে কোত্থেকে? এবছর জোহরের পর যা হয়েছে, ভবিষ্যতে এই মানুষগুলো যখন আসবে তাদের সাথে আরও কিছু যদি জোড়া হয়, তা আস্তে আস্তে দেখবেন আপনাদের এখানেও ওই জোরের পরেও প্যান্ডেল ভরবে ইনশাআল্লাহ তাআলা। সিস্টেমটা আগে চালু হইতে হবে। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। 3 দিন ব্যাপী যে সমস্ত উলামারা কথা বলবেন, আল্লাহ সবার জবানে বারাকা দান করেন।
এবং এই মাহফিলকে গোটা অঞ্চলের হেদায়েতের জরিয়া বানাইয়া দেন। মুহতারাম হাজরিন, কুরআন আল কারীমের সূরাতুল ফজর এর শেষ 4টা আয়াত আমি তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, মালিক যেন যে কথাগুলো বলতে চাই, কি বলতে চাই সেটা আগে একটু বলি। আমার নিজের হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। মাকসাদ আমি নিজেই। এই কথাগুলো যা বলবো, এই কথাগুলো আমারই সবচেয়ে বেশি দরকার। হ্যাঁ, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ কথাগুলো এমনভাবে বলতে যেন আমার মতো কেউ যদি থাকেন রুগী, তারও যেন উপকারে আসে। আমি ওইভাবেই বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা শুধু দোয়া করেন আর মন দিয়ে শোনেন, যেন আল্লাহ তাআলা আমার জবানে ওই কথাগুলো ওইভাবেই বের করে দেন। মুহতারাম হাজরিন, আমি চাইবো আপনাদের কাছে শুরু থেকে শেষ পর্যন্ত একটা বিষয়ে কথা বলবো, তো ইনশাআল্লাহ আমি চাইবো এই বিষয়টা আপনারা মুখস্থ করবেন। পারবেন না ইনশাআল্লাহ? শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ, তাইলে ফায়দা হবে। মনে না থাকলে বাইরে যায় কি শুনছেন কিছুই মনে নাই, ওই কথার দ্বারা কোনো উপকার হইল না। হ্যাঁ, আপনি বসেছেন, এটার দ্বারা অনেক উপকার। যতক্ষণ ছিলেন ততক্ষণ গুণামুক্ত ছিলেন, লস নাই। কিন্তু যে কথাগুলো বলা হলো, ওই কথাগুলো দিয়ে আমি কোনো উপকৃত হতে পারলাম না যদি মনে না থাকে। আমাদের জন্য এটা অনেক বড় দুর্ভাগ্যের। যত চমৎকার আয়োজন আমরা পাই, কিন্তু আমরা আপনাদেরকে এমন কিছু দিতে পারি না যা আপনারা মনে রাখতে পারেন। আমি আপনাকে 2টা গজল শোনাই, তা আপনার খুব ভাল লাগে। মাশাআল্লাহ, গলাটা খুবই সুন্দর, একদম কোকিল কণ্ঠ। আমি আপনার এই মক্কা মদিনার আজান শোনাই, তো আপনার খুব মজা লাগে, কিন্তু আপনি তো ওই আজান দিতে পারবেন না। আপনি ওই গজল বলতে পারবেন, তো শুনে আপনার কী লাভ হয়েছে? মজা লাগছে। তো মাহফিল তো মজা লাগার জন্যে না, মাহফিল তো আমার জীবন পরিবর্তনের জন্য। আমি এখান থেকে কিছু একটা নিতে চাই। এটা আমাদেরই দুর্ভাগ্য, দোষ আপনাদের না। সমস্যা আমাদের, আমরা আপনাদেরকে ওই রকম কিছু দিতে পারি না যে আমরা মাহফিল থেকে কিছু একটা নিয়ে যাব, যে আজকে একটা জিনিস পাইছি। তো আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমিও যে খুব ওই রকম কথা বলি তা না, চেষ্টা করতেছি যেন আমার উপকার হয়, আমার মতো যারা থাকেন তাদের উপকার হয়। কোরআনের যে আয়াতগুলো আমি পড়েছি সূরাতু ফজর এর শেষ 4 আয়াত, আগে আয়াতগুলোর একটু তর্জমা আপনাদেরকে শোনাই, সরল অর্থ, সহজ তর্জমা। আল্লাহ বলেন, ও মুতমাইন নফস, তুমি ফেরত আসো। কোথায়? তোমার রবের কাছে। যে রবের সিদ্ধান্তে তুমি দুনিয়ায় রাজি ছিলে, খুশি খুশি সব মেনে নিয়েছ, আজকে রব জানাচ্ছেন রবও তোমার উপর রাজি। সুতরাং তুমি আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও এবং জান্নাতে ঢুকে যাও। এই হচ্ছে আয়াতগুলোর মোটামুটি অর্থ। এখানে 2টা বিষয়। এক, আল্লাহ যে ডাকছেন ও মুতমাইন নফস, তুমি ফেরত আসো, এই ডাকটা আল্লাহ কাদেরকে দিচ্ছেন? মুতমাইন নফস কারা? এটা হলো এক বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এই ডাকটা আল্লাহ কখন দেন বা দিবেন। এই 2টা বিষয় একটু বুঝেন। এই 2 বিষয়ে আমাদের দারুল দেওবন্দের প্রায় 55 বছরের মুহতামিম প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেন, মুতমাইন নফস কে, কাকে আল্লাহ ডাকছেন যে তুমি ফেরত আসো? তা হযরত বলেন, অনেকগুলো ব্যাখ্যার একটা সমন্বয় তিনি করেছেন। তিনি বলেন, মুতমাইন নফস হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, যে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়। অর্থাৎ আল্লাহ যা চান তা করে, আল্লাহ যা চান না তা ছেড়ে দেয়, সে হচ্ছে মুতমাইন নফস। ডাকটা আল্লাহ কখন দেন যে তুমি ফেরত আসো? তা হযরত একটা হাদিসের উদ্ধৃতি এনে বলেছেন, ইমানদার বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন আল্লাহ তাআলা মালাকুল মউতকে তো পাঠান জান নেওয়ার জন্যে, রূহ নেওয়ার জন্যে। মালাকুল মউতের সাথে জান্নাতি কিছু ফেরেশতাও আল্লাহ পাঠায় দেন, যাও
আমার জান্নাতি মেহমানকে যায় আগায় নিয়ে আসো। এটা অবাক হওয়ার কোনো বিষয় না। আমরা দুনিয়ার মেহমান, আমাদেরকে আগায় আনতে মানুষ কত দূর যায়। তো জান্নাতি মেহমানকে আগায় আনিতে জান্নাতের ফেরেশতারা আসবেন, এটা অবাক হওয়ার কি আছে? কিন্তু বিষয় হচ্ছে অন্যটা। ওই মানুষটা জিন্দেগিতে ফেরেশতা দেখে নাই, এখন হঠাৎ ফেরেশতা দেখলে যদি ভয় পায়, তো আল্লাহ তাআলা চান না তার এই প্রিয় বান্দা এই জীবনের শেষ সময়ে, মৃত্যুর সময় একটু ভয় পাক। তা হাদিসের কথা যে তখন ফেরেশতার আসার নমুনাটা কি হবে, প্রক্রিয়াটা। তা হাদিসে আসছে, বান্দা দেখবে দূর থেকে কিছু নক্ষত্র যেন তার দিকে ছুটে ছুটে আসতেছে। সে এক নজরে তাকায়া থাকে, কি এগুলা এত সুন্দর, চোখ ফিরানো যায় না, এত সুন্দর। যতই কাছে আসে ততই তার মুগ্ধতা বাড়তেই থাকে, কি এগুলা এত সুন্দর। একদম কাছে যখন চলে আসে তখন সে বুঝে সুন্দর দেখতে কিছু লোক, মানে ফেরেশতা, তারা এসে ওই ব্যক্তিকে ডাকতে থাকে। কি বলে? হাদিসে তাও আসছে কি বলে ডাকে। নবী আলাইহিস সালাম বলেন, ওই ফেরেশতারা এসে ডাকতে থাকেন, কি বলে? আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাব্বান। ও মুতমাইন নফস, এতদিন তো পবিত্র শরীরের ভেতরেই ছিলা, এখন বের হও। বলে কোথায় বের হব? বলে বাগ বাগিচা জান্নাতের দিকে, আর ওই রবের কাছে যে রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না। ফেরেশতারা ডাকতে থাকেন এইভাবে, বের হও বের হও। বলে আমাকে একটু বলেন তো আপনারা কি বলে ডাকেন, একটু বলেন, কথা বলেন, আমার সাথে কথা বলা লাগবে। আমি একা কথা বলতে পারবো না, আমার সাথে কথা না বললে আমি কেমনি বুঝবো আপনাদের পড়া মুখস্থ হইতেছে কিনা। এখনও মুখস্থ করানো শুরু করি নাই, আগে আলোচনার বিষয়বস্তু ঠিক করি, তারপর যখন শুরু করব তখন মুখস্থ করেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। এখন বিষয়বস্তু ঠিক করতেছি, ভূমিকা। ফেরেশতারা কি বলে ডাকছিলেন বলেন তো? সবাই বলেন, আবার বলেন। এটা এই জন্যই বারবার বলাচ্ছি, কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করব, তখন যেন সহি জবাবটা দিতে পারেন। বলেন ফেরেশতারা কি বলে ডাকতেছেন? আবার বলেন, বের হও। বান্দা বের হয় না। কেন বের হয় না? কারণ ওই রূহ শরীরের ভেতরে লম্বা সময়, এক মুহূর্তের জন্য কোনোদিন বের হয় নাই। একসাথে থাকতে থাকতে শরীরের সাথে একটা মহাব্বত তৈরি হয়েছে। আরে একটা জামা কিছুদিন গায়ে দিলেও তো ছাড়তে মায়া লাগে। দুই বন্ধু একসাথে লম্বা সময় ছিল, বিচ্ছিন্ন হলে কান্নাকাটি শুরু করে। একসাথে থাকলে একটা মহাব্বত তৈরি হয়। রূহের সাথে শরীরের একটা মহাব্বত তৈরি হয়েছে। এখন রূহকে যখন বলা হচ্ছে বের হও, রূহ তো বের হয় না। তখন ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না। তা আল্লাহ তো জানেন কেন আসতে চায় না। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন, আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও। যেই না তার সামনে জান্নাতের বাড়ি প্রকাশ পাবে, অমনি সে যাওয়ার জন্য অস্থির আর পাগল হয়ে যাবে, আরে ভাই আমাকে তাড়াতাড়ি ওখানে নিয়ে চলো। ঠিক ওই মুহূর্তেই আল্লাহ তাআলা ডাকতে থাকবেন, এই কথা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও মুতমাইন নফস, এবার বলেন ফেরেশতারা কি বলে ডেকেছেন? হ্যাঁ, মাশাআল্লাহ, মনে রাখছেন না? আল্লাহ তাআলা ডাকার সময় শব্দটা পাল্টাই দিয়েছেন। আল্লাহর বের হও বলেন না, আল্লাহ বলেন ইরজিই, তুমি ফেরত আসো। কি বলেন? কি বলেন? বের হওয়ার ফেরত আসার মধ্যে পার্থক্য আছে। কি আছে? কেউ নিজের ঘরেই আছে, তাকে যদি আপনি বলেন বাহিরে আসার জন্য, তো কি বলবেন? ফেরত আসো না বের হও। তার মানে কেউ নিজের ঠিকানায় থাকলে তাকে আসতে বলা হলে বলা হয় বের হও।
নিজের ঠিকানা নাই, আয় ভাই জায়গা মতো ফেরত আসো। বান্দাকে যখন ফেরেশতারা বলেছেন তুমি বের হও, তো তার চিন্তা আমি তো জায়গা মতোই আছি, কই বের হব। কিন্তু যেই না আল্লাহ শব্দ পাল্টাইয়া বলেন তুমি ফেরত আসো, তো স্বাভাবিকভাবেই বান্দার মনে প্রশ্ন জেগেছে, তাইলে কি আমি জায়গা মতো নাই? এটা আমার আসল ঠিকানা না? না, তো আসল ঠিকানা কোনটা? তা আল্লাহ আগের থেকেই দেখায় রাখছেন, ওই যে আসল ঠিকানা জান্নাত দেখা যায়। ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়াহ, ওই রবের কাছে যে রবের সিদ্ধান্তে দুনিয়ায় তুমি চলেছ, পরীক্ষায় পাস, আজকে ফলাফল ঘোষণা হচ্ছে মারদিয়া, রব তোমার উপর রাজি। বলে যেহেতু পরীক্ষায় পাস করেছে এখন পুরস্কার দেন। এই হাফেজরা খেয়াল করেন, হাফেজরা খেয়াল করেন, আমি একটা আয়াত চুরি করবো, আপনারা ধরাই দিয়ে বলে কয়ে চুরি করতেছি দৃষ্টি আকর্ষণের জন্য। তা আল্লাহ বলেন অদখুলি জান্নাতি, আমার স্পেশাল জান্নাতে ঢুকে যাও। কিছু রয়েছে নি? কি রয়েছে? ফাদখুলি ফি ইবাদি। এটা একটা দারুণ কথা, এই জন্য রাখছি মনোযোগ আকর্ষণের জন্য। আমার স্পেশাল জান্নাতে ঢুকে যাও, এই কথা বলার আগে আল্লাহ ছোট্ট করে বলতেছেন ফাদখুলি ফি ইবাদি, আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও। কেন? জান্নাত দিবেন আপনি, দিবেন আমাকে, ডাইরেক্ট ঢুকলে কি সমস্যা? আবার কেন দলভুক্ত হওয়া লাগবে? ওই যে শুরুতে বলেছি আল্লাহ চান না তার বান্দারে বিন্দুমাত্র একটু শঙ্কায় ফেলতে, বিব্রত করতে। কেন? এখানে বিব্রতের কি আছে তো বুঝেন। একদম নতুন জামাই যেদিন শ্বশুর বাড়ি যায়, একদম ফার্স্ট দিন গেলে আদর পায় না মায়ের খায়? আশ্চর্য, এমন ভাবে বলতেছেন মনে হয় যেন মায়ের খাওয়া গ্রুপই বেশি এখানে। হ্যাঁ জোরে বলেন। আরে মাইরটা দিলে তো পরে দিবে, যৌতুক চাইলে টাইলে, প্রথম দিন তো আর দেয় না। আচ্ছা নতুন বউটা দিয়েই বলেন, আপনারা বলতে বিব্রত বোধ করতেছেন। নতুন বউটা যখন ঘরে যায় প্রথম দিন, একদম ফার্স্ট দিন শ্বশুর বাড়ি যখন যায়, ওকে আদর করে না মাইর দেয়? শাশুড়ি ননদের গুতা টুতা যা আছে এগুলো তো পরে, প্রথম দিন তো আদর করে, তাই না? ও জানে আমি গেলে আমাকে আদরই করবে, কিন্তু যেহেতু নতুন জায়গা, এই জন্যে তার মনে একটা অস্বস্তি, অজানা একটা আশঙ্কা কাজ করে, ভয় ভয় কাজ করে, কি না কি হয়। অথচ জানে গেলে আমাকে মারবে না, কষ্ট দিবে না, আদরই করবে। তারপরেও সে একা যেতে চায় না, সাথে ছোট্ট একটা বোন নিয়ে যায়, কাজিন, খালাতো, ফুফাতো, মামাতো, চাচাতো একটা নিয়ে যায়, ওই অজানা আশঙ্কাটা দূর করার জন্য, অস্বস্তি দূর করার জন্য। আল্লাহ যদি বান্দাকে সরাসরি বলতেন আমার জান্নাতে ঢুকে যাও, যদি না বান্দার দিলের মধ্যে ওই কথাটা কাজ করে, বিশাল জান্নাত একা একা কেমনি কি, ওই ভয়টা যেন কাজ না করে, আল্লাহ কি বলেন ফাদখুলি ফি ইবাদি, আমার আরো বান্দা আছে, তুমি ভয় পাইও না, আমার ওই স্পেশাল বান্দাদের দলভুক্ত হও, তারপর সবাই মিলে জান্নাতে চলে যাও। এই এখনো আমি আলোচনার বিষয় ঠিক করি নাই, খালি শুনতে থাকেন, একটা জায়গা নিয়ে বিষয় ঠিক করবো, তারপরে কথা বলবো। দুপুরে আইছেন তাতে কি সহজে ছাড়তেছি না ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। দোস্ত জীবনের টার্গেট ঠিক করেন, খেয়াল করেন, খেয়াল করেন, জীবনের টার্গেট ঠিক করেন। বলে টার্গেট তো আছে, হ্যাঁ আছে, আমিও জানি। যার দোকান একটা তার টার্গেট আরেকটা, বাড়ি একটা টার্গেট আরেকটা, ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় পাঠাবেন, টার্গেট তো আছে। মেম্বার সাহেবের টার্গেট চেয়ারম্যান হবে, চেয়ারম্যানের টার্গেট এমপি হবে, টার্গেট তো আছে, আমরা জানি। কিন্তু ভাই একজন ইমানদার হিসাবে আমাদের প্রত্যেকের জীবনের টার্গেট একটাই হওয়া উচিত, সেটা হলো আমার মৃত্যুর সময়, মৃত্যুটা যেন এমন হয় যে আমার মৃত্যুর সময় আমার মালিক ডেকে বলেন ও বান্দা আমি তোর উপর রাজি। এটা একজন ইমানদার হিসাবে প্রত্যেকের জীবনের টার্গেট হওয়া উচিত। দেখেন আমি আমার কথাই বলি, এক সময় খুব কাঁদতাম আল্লাহর কাছে, ও আল্লাহ সেজদা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার কালামের তিলাওয়াত করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার ঘরের তওয়াফ করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ জিহাদের ময়দানে এমন মৃত্যু দিও যেন আমার লাশটা খুঁজে না পাওয়া যায়, টুকরা টুকরা হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গোটা ময়দানে ছড়ায়া ছিটায়া থাকবে, আল্লাহ এমন মৃত্যু দিও। খুব কান্নাকাটি করতাম।
আমার নিজের খুব মনে আছে, কাবার গিলাফ ধইরা কাবার দরজা লাগ পাই না, লাভ দিয়া ঝুইলা ঝুইলা কত চিৎকার কান্নাকাটি, যে এগুলা বইলা বইলা আমি কাঁদছি। হঠাৎ একদিন কি মনে হইল যে এই যে দোয়া করতেছি ঠিক আছে কিনা, এটা আমার অনুভূতি, ভুল হইলে কেউ ধরাই দিবে, আমি ঠিক করে নিব, আমার কোনো সমস্যা নাই, আমি ছাত্র মানুষ, ভুল তো আমারই হবে, আমি কি ওস্তাদ নাকি? কেন, সমস্যা কি? আমার চিন্তায় আসছে, আরে আল্লাহ যদি আমার দোয়া কবুল করলেন, ধরে নিলাম আমার সেজদা অবস্থায় আমি মারা গেলাম, কিন্তু আমার মালিক আমার উপর রাজি না, তো এই সেজদার আমার কি দাম আছে? আমি তিলাওয়াত অবস্থায় মারা গেলাম, আমার মালিক আমার উপর রাজি না, তো আমার ওই তিলাওয়াতের কি দাম আছে? বরং আমি ঘুমাইতে ঘুমাইতে মৃত্যুবরণ করেছি, কিন্তু আমার মালিক আমার উপর রাজি, তো আমি তো জান্নাতি। আমি খাইতে খাইতে মৃত্যুবরণ করলাম, আমার মালিক আমার উপর রাজি, তো আমি তো জান্নাতি। তো এরপরে দোয়া পাল্টাইছি, আল্লাহ এমন মৃত্যু দিও, গুনাহ অবস্থায় মৃত্যু দিও না, এমন মৃত্যু দিও যে মৃত্যুর সময় আমি তোমার ডাক শুনতে পাই, বান্দা আমি তোর উপর রাজি। আচ্ছা বলেন এইবার আপনারা, এমন মৃত্যু আমরা চাই কি চাই না? আমি তো চাই, ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। ও আপনারাও হাত উঠাইছেন, আমি বলি নাই তো, আচ্ছা না মান উঠাইলেছেন যেহেতু। আচ্ছা আমি আপনি চাইলেই হবে না আল্লাহও চাওয়া লাগবে? হ্যাঁ বুঝে বলেন, আমি আপনি চাইলেই হবে না আল্লাহও চাওয়া লাগবে? আমার আপনার চাওয়ার কোনো মূল্য আছে? এক পাগলা রাস্তায় খুব লাফাইতেছে, খুশি হের, তা আপনাকে হুজুর ধরছে, এই পাগলা এদিকে এত খুশি কেন? তাহলে তুমি বললা কি বুঝবা, মসজিদে থাকো আর খাও আর ঘুমাও। আরে বুঝি না দেখেই তো বললাম, বলস না কেন এত খুশি কেন? তো বলে কি, ওই যে আমেরিকার নতুন প্রেসিডেন্ট হয়েছে বলে ডোনাল্ড ট্রাম্প, ওইটাও এক পাগলা, আমিও পাগলা, মিলে গেছে, আমি ওর মাইয়ারে বিয়া করতেছি, পাগলায় খুশি। তো হুজুর হাসে, আরে পাগল, আগে মনে করছিলাম তোর তার সিরা, এখন দিয়ে তারই নেই। যে না এই কথা বলছে পাগলা গেছে আরো খিপ্পা। তুমি বললা কি বুঝবা, হিংসাই করবা, আমার কাজ আগায় গেছে বহুদূর। তো হুজুর কয় কদ্দূর? কাজ অর্ধেক আগায় গেছে, মাশাআল্লাহ। কদ্দূর আগাইছে? কিসের কাজ? আমেরিকার প্রেসিডেন্টের মেয়েরে বিয়া করতেছে। তো হুজুর মনে করছে কিছু স্বপ্ন টপ্ন দেখলো নি, আবার কেতাবালিশ বড়াইয়া এ ধরছে ভালো করে, কি কি আগাইছস, অর্ধেক কি আগাইছস? তো পাগলাই কি বলে জানেন, কয় আমি তো রাজি। বুঝেন নাই কথা? কি বুঝছেন? বিয়ার মধ্যে কয়জনের রাজি লাগে? তা হ্যাঁ যদি রাজি হয় তো কাম কদ্দুর আগাইছে? কথা কি মিথ্যা কথা না সত্য কথা? তা আমরা তো ওই পাগলার মতোই আছি, আমি আপনি রাজি হইলেই হবে না আল্লাহ রাজি থাকা লাগবে? আমার আপনার রাজির কোনো মূল্য নাই, আল্লাহ যদি না চান কিছুই হবে না। সূরা ইনফিতার না কবিরাত, সূরা তাকবীর 4 নম্বর সূরা আম্মা পাড়ার শেষ আয়াতগুলোতে আল্লাহ ওই কথাই বলেছেন। আল্লাহ বলেন, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ যা চাই শুধু তাই হবে, বান্দা তুমি যা চাও তা কিছুই হবে না। তা আমরা যে ওই মৃত্যু চাই, যে আল্লাহ ডেকে বলবেন বান্দা আমি তোর উপর রাজি, আমি আপনি চাইলেই হবে না আল্লাহ চাওয়া লাগবে? আল্লাহ কখন চাইবেন? মাত্র 2 কাজ। বলেন বলেন, মুখস্থ করা শুরু করেন এখন থেকে। মাত্র কয় কাজ? এই 2 কাজ করলেই আল্লাহ মৃত্যুর সময় ডেকে বলবেন বান্দা আমি তোর উপর রাজি। মাত্র 2 কাজ। 1 নাম্বার, আল্লাহকে রাজি করতে হবে। 2 নাম্বার, আল্লাহকে রাজি রাখতে হবে। কি বলেছি বলেন? 1 নাম্বার, 2 নাম্বার। আল্লাহকে রাজি করে কেমনে, রাখে কেমনে, এটা আবার কি জিনিস? যত নেক আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, সাদকা, এগুলা সব হচ্ছে আল্লাহকে রাজি করার পদ্ধতি। রাখে কেমনি?
বলে বান্দা যখন গুনাহ করে না তখন আল্লাহ নারাজ হয়ে যায়। তো আল্লাহকে রাজি রাখার পদ্ধতি হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া। কি গুনাহ ছেড়ে দেওয়া। আমাদের সময় যেহেতু সীমিত, এই জন্য আল্লাহকে রাজি করার পদ্ধতি নিয়ে আজকে আমরা আলোচনা করব না। আজকে আলোচনা করব গুনাহ ছেড়ে দেওয়ার ব্যাপারে। কারণ কি জানেন, আল্লাহকে নেক আমল অনেক করে করে রাজি করলাম, কিন্তু গুনার কারণে রাখতে পারলাম না, এটা আমাদের জন্য আরো বেশি হতাশা। কেন বুঝেন? একটা উদাহরণ শোনেন। শৈল মাছ ধরছেন কখনো? শৈল মাছ ধরছেন? পানি কই ধরছেন? আন্দাজি কথা কোন? এখন আসেনি শৈল মাছের পানি? আছে না? ধরা কি খুব কঠিন কাজ না সহজ কাজ? কঠিন কাজ। শৈল মাছ ধরাটা যত কঠিন, ধইরা পানির নিচ থেকে পার পর্যন্ত ওঠানো তার চেয়ে বেশি কঠিন। ঠিক। এখন আল্লাহর বান্দা শৈল মাছ একটা ধরছে, পানির নিচে কানের ভিতর দিয়ে হাতটা ঢুকাইয়া এমন জোরে চাপ মারছে, শৈল মাছ তো দোয়া ইউজ পড়তে পড়তে শেষ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমারে বাঁচাও এই জালেমের হাত থেকে। আপনিও শক্ত করে ধরে আজকে পাইছি চান্দু, উপরের দিকে উঠাইতেছেন, পারে পাটা রাখছেন, প্রথম পা রাখছেন শুকনা জায়গায়, কিন্তু পা রাখার সাথে সাথে নিচের পায়ের জায়গাটা ভিজা গেছে পানি বইরা। দ্বিতীয় পা রাখার সাথে সাথে একটা স্লিপ কাটছে হাতটাই। ভাববো এটা আমার গুনার ফসল। হোঁচট খায়া পড়ছি, ভাববো আমার গুনার ফসল। ফসল নষ্ট হয়ে গেছে, ব্যবসা মন্দা, ভাববো এটা আমার গুনার ফসল। রোগে পড়ে গেছি, ঋণে পড়ে গেছি, ভাববো এটা আমার গুনার ফসল। সন্তান কথা শোনে না, ভাববো এটা আমার গুনার ফসল। বিবি কথা শোনে না, ভাববো আমিও তো আমার মালিকের কথা শুনি না, এটা আমার গুনার ফসল। হ্যাঁ হ্যাঁ, ভেজাল লাগাইয়েন না। শুধু যে বিপদ আসে গুনার কারণেই তা না, কখনো কখনো আল্লাহ নেককার বান্দাকেও বিপদ দেন মর্যাদা বাড়ানোর জন্যে, কিন্তু আমরা ওইটা ভাববো না, কারণ আরেকটা রোগের সম্ভাবনা আছে। আমি যদি ভাবি আমি মনে হয় কামেল কিছু একটা হয়ে গেছি, আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন, ভাই পরীক্ষা দিচ্ছে আর কি, কিছুই কয় ভাই পরীক্ষা দিচ্ছে। আরে ভাই পরীক্ষা তো নয় কামেল মানুষের, তুমি কি এর কামেল? এই চিন্তাও আমার মধ্যে একটা আত্মতৃপ্তির একটা রোগ আছে, আমরা আরবিতে বলি অজব। কি এই রোগ আমাকে ধরতে পারে যে আমি মনে হয় আল্লাহর খুব প্রিয় বান্দা, আল্লাহ আমার খুব পরীক্ষা নিচ্ছেন। না না না, ওই রোগ যেন নতুন আরেক সমস্যা না দাঁড়ায়, আমি মনে করবো এটা আমার গুনার ফসল। কি এই বিপদ আমার? বলেন বিপদ আমার। কিন্তু আমার সমস্যা কি জানে? আমাদের সমস্যা হলো সমস্যা এক জায়গায়, আমরা সমাধান খুঁজি আরেক জায়গায়। আমি বিপদে পড়ছি আমার গুনার কারণে, আমি আসছি হুজুরের কাছে। হুজুর বউ কথা শোনে না, তো তোর বউ কথা শোনে না, আমি কি করবো? আপনাকে হুজুর গো এই কাম একটা তাবিজ টাবিজ দিয়ে দেন। আমগো হুজুর করে আল্লাহ বানাইছে আপনাকে তাবিজ দেওয়ার জন্য, তাই না? আর খতম পড়ার জন্য। ও ভাই মাইকওয়ালা, তোমার মাইকটা বন্ধ করো, আজকে আমগো মাইক চালু হয়েছে। হ্যাঁ, অ্যাড দিতেছে কি দেখছেন অবস্থা? হ্যাঁ, ভাই তোমারটা একটু বন্ধ করো, দূরে যায় চালু করো, ঠিক আছে? আল্লাহ তোমার বরকত দেখ, যদি হালাল জিনিস হয় যাও গা তাড়াতাড়ি। খেয়াল করেন, হুজুরের কাছে আসছে কিসের জন্যে? আর এখানে তো বহুত লোক, কি সুবহানাল্লাহ, কিসের জন্য আসছে? তো হুজুর আবার ওই 2 টাকা মৌলবি না যে আপনার তাবিজ দিয়ে খালি পকেট গরম করবো। হুজুর সলিড মানুষ। হুজুর কে আরে আল্লাহর বান্দা, দিলে দিলে জোড়া লাগাইতেছ তাবিজের লিগা, এটা তাবিজের কাজ না। প্রত্যেকটা জিনিস জোড়া লাগাইতে আল্লাহ তৃতীয় একটা জিনিস রাখছেন, সেটা নির্ধারিত। কাপড়ে কাপড়ে জোড়া লাগছে কি দিয়া? সুতা দিয়া। এখানে লোহায় কাজ হবে। কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া? এখানে সুতায় কাজ হবে। ইটে ইটে জোড়া লাগছে কি দিয়া? বালি সিমেন্ট দিয়া। ওখানে লোহায় কাজ হবে, সুতায় কাজ হবে। দিলে দিলে জোড়াও তাবিজ দিয়া লাগান, এটা তাবিজের কাজ না। এর জন্য আল্লাহ আরেকটা জিনিস রাখছেন, সেটা নির্ধারিত। বলে সেটা কি? বলে আমি কে থেকে বলবো? দিল যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহকে জিজ্ঞেস করো। তো আল্লাহকে জিজ্ঞেস করছি, আল্লাহ দিলে দিলে জোড়া কি দিয়া লাগে? তো আল্লাহ সূরা মারইয়ামের মধ্যে জানায়া দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। এরে বান্দা তোর ঈমান আমল ঠিক কর, দিলে দিলে মোহাব্বত আমি আল্লাহ তৈরি করে দেব। ও আল্লাহ যেই ওয়াজ করছে বেড়াই গেছে খেপা। আপনারা হুজুর গোনা একটা বদ অভ্যাস আছে, সব জায়গায় খালি ধর্মটাই না আনেন আপনারা। এই বদ অভ্যাস হুজুরের না, এই বদ অভ্যাস তোমার। তুমি মনে করছো ধর্ম খালি মসজিদের কাম, ধর্ম খালি মাদ্রাসার কাম। ওই জন্যই তো মাঝে মাঝে অনেক নেতা করে বলতে শোনা যায় আমার দলের সাথে শরিয়া আইনের কোনো সম্পর্ক নাই। মগার গোষ্ঠী মগা, তোর সম্পর্ক না থাকলেও বাংলাদেশে একদিন শরিয়া আইন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। তোর সম্পর্ক দিয়া কি আসে যায় রে গাধা। বলে এত এত ইয়ার সাথে শক্তিশালীভাবে কেন বলতেছেন? বলছি আমার নবীর কথায় বিশ্বাস করে। আমার নবী আলাইহিস সালাম বলেছেন সারা দুনিয়া একদিন দিন কায়েম হবে। বাংলাদেশ কি দুনিয়ার বাইরে? কথা বলেন না ভিতরে? যদি ভিতরে হয় বাংলাদেশও একদিন শরিয়া আইন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। তুমি মগার চাইলেই কি না চাইলেই কি, তুমি আজকে আসো কালকে নাই। তুমি কয়দিন বাইরে থাকো, কয়দিন ভিতরে থাকো, কয়দিন আমেরিকার পা চাটো, কয়দিন ভারতের পা চাটা শুরু করো নতুন কইরা। তোমাদের ধর্মের কোনো ঠিক আছে নাকি? বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম যে হবে তার নমুনা আমরা দেখা শুরু করছি আলহামদুলিল্লাহ। আরে যে দেশে আবু সাইদদের মতো বিপ্লবীরা জন্ম নেয়, যে দেশে পুলিশের গুলির সামনে দুই হাত ছড়াইয়া দিনের জন্য না দুনিয়ার জন্য যে দেশের যুবকরা এইভাবে দাঁড়াইতে পারে, ওই দেশের যুবকরা কোরআনী শাসনের জন্য 100, 200, লক্ষ, হাজার না কোটি কোটি আবু সাইদ তখন দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, হুজুর যখন কইল এই কথা বেড়ায় জায়গা কয় আপনার তাবিজ লাগবো না, খালি ওয়াজ করে। তো হুজুর ধরছে তুই কি করবি, তাবিজ ছাড়া কি করবি? বউ যেই কারণে রাগ হয়েছে ওই কারণ মিটাই দিব। বলে কারণ কি মিটাই? বলে বউ তো ওই যে হিন্দি সিনেমার সিরিয়ালে শাড়ি একটা দেখছে, দেইনে দিকেই তো এক সপ্তাহ ধরে তরকারি মজা হয় না। লাগে বউর একটা দেবো, শাশুড়ির একটা দিব, 2 বছর রাগ ব্লক হয়ে দেব। তো হুজুর কাহারি যা যা কাম হইতো না। এই আমি আপনি যে টাকা দিয়ে দিল জয় করতে চাইবো এই খবর আল্লাহর আছে না নাই? তো আল্লাহ আগেই জানায় রাখছেন সূরা আনফালে, এরে বান্দা কয় টাকা খরচ করবি বল? লাখ, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, কত? শোন, সারা দুনিয়ায় যা আছে সব যদি খরচ করস, দিলে দিলে তুই জোড়া লাগাইতে পারবি না, কারণ এটা টাকার কাজ না, এটা আমি আল্লাহর কাজ। কথা কার? আল্লাহ বলেন وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ। দিলে দিলে জোড়া লাগান কে? 1 নম্বর গুনাহ ছাড়ার সহজ রাস্তা বলছিলাম, যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল? বলেন তাড়াতাড়ি, কিসের ফসল? আল্লাহর কসম খায় বলি আপনাদের, এই অনুভূতিটা যদি দিল আর দিমাগের মধ্যে বসানো যায় যে গুনাহ করলে বিপদ আসে, দেখবেন গুনাহ করতে গেলে আপনার মাথায় বাড়ি খাবে, আরে গুনাহ করতে গেলে তো বিপদ আসে, থাক গুনাহটা করুন না। তখন দেখবেন গুনাহ ছাড়া না, গুনাহ করা আপনার জন্য কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা ছোট্ট করে আরেকটা বলি, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। আবার পিছনের পড়াশোনা, গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন বান্দারে আমি তোর উপর রাজি। মনে আছে নি পিছনের কথা? গুনাহ ছাড়ার 1 নম্বর সহজ রাস্তা, যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল। ঠিক আছে, এই পর্যন্ত প্যাকেট। চলেন 2 নম্বর। আচ্ছা একটু বলেন তো, এখানে যে বসে আছেন গুনাহ করতেছেন? করেন না? ও, গুনাহ যে ছাড়ছেন কষ্ট লাগতেছে? কাম তো সারছে, তাহলে তো এহেনও কিছু একটা আছে যেই কারণে আমরা গুনাহ তো ছাড়ছি কিন্তু কষ্ট লাগতেছে না। একটা কিছু তো আছে, কি সেটা? বড়রা ওইটাও ধরাইয়া দিছেন, বলে নেককাররা যখন একসাথে থাকে তখন গুনাহ ছেড়ে দেওয়া তার জন্য সহজ হয়ে যায়। এই জন্যে দোস্ত আমাদের বড়রা বারবার বলেন তুমি মুফতি না মুহাদ্দিস?
তুমি শাইখুল হাদিস না বড় আলিম জানার কথা দরকার নাই। যদি আল্লাহওয়ালা হতে চাও, গুনাহমুক্ত জীবন যাপন করতে চাও, তাইলে একজন আল্লাহওয়ালার সাথে যায়া সম্পর্ক গড়। দেখবা গুনাহ করা না, তখন গুনাহ ছাড়াটা সহজ হয়ে যাবে। আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করে না। আমাদের এই সমাজের এক বদ অভ্যাস, কিছু হইলেই খালি আলেম থেকে দূরে সরে যায়। কারণ তার জন্য দিন সহজ হয়ে গেছে, নতুন উস্তাদ পেয়ে গেছে, এখন এই পুরান উস্তাদ কামে লাগে না। নতুন উস্তাদকে ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, এই নতুন উস্তাদ পায়, এখন পুরান উস্তাদ ভুলে গেছে। আরে কথা কন। হ্যাঁ, এটা এই উম্মতের জন্য একটা বড় দুর্ভাগ্যের কথা। ইন্টারনেট দিয়ে যদি দিন প্রচার কাম হয়ে যাইত, তা আল্লাহর এত নবী পাঠাইতেন না, ইন্টারনেট পাঠাই দিতেন। এটা আমাদের একটা সহায়ক ভূমিকা পালন করে, ফালাইয়া দেওয়ার কিছু নাই। এটাকে ভালো কাজে আমরা লাগাবো, ব্যবহার করব যদি হয়। কিন্তু এটাই দিন শিক্ষার মাধ্যম যদি কেউ বানায়, তাহলে সে ধরা খাবে মাস্ট। কারণ ওখানে খালি দিন আসে না, লগে দিয়া আরও কিছু আসে। কি না আপনি আটকায় রাখতে পারবেন না? না, অটোমেটিক আসতেই থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দেখেন, অনেক ভাই আছে এই বিষয়গুলো কবুল করতে চান না। একটা পাইছে কোরআন হাদিস থাকতে হুজুরগো কাছে কেন যাবো, পীর বুজুর্গ, এটা শুনলে মাথা আগুন লেগে যায়, খালি শিরিক 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 শিরিক, বিদআত বিদআত বিদআত। এই প্রবণতা থেকেও আমাদের বের হয়ে আসা উচিত। আল্লাহওয়ালাদের কাছে গেলে দিন চেঞ্জ হয়, দিল চেঞ্জ হয়, গুনাহমুক্ত থাকা যায়। এর একটা ছোট্ট যৌক্তিক উদাহরণ বুঝেন। আমার এই টুপিটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? কথা বলেন। আল্লাহওয়ালার পোশাক। এই যে আমার বাবাজি পাগড়ি বানছে, এই পাগড়িটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? এই যে আমরা ঢিলেটা জামা পরি, টাকনো উপরে, হাঁটুর নিচে নিচে শাক, এই ঢিলে ডালা জামাটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? আচ্ছা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, আপনারা কেউ কোনোদিন দেখেছেন এইরকম পাগড়ি লাগায়া জুব্বা লাগায়া কেউ সিনেমা হলে ঢুকতেছে? দেখছেন? কেন ঢুকে না? কেন? এই পোশাক তাকে আটকায়া দেয়। বেটা, এই পোশাক পরে যাওয়া যায় নাকি? খেয়াল করেন, সূক্ষ্ম বিষয়। আপনি এখনো আল্লাহওয়ালার সোহবতে যান নাই, আল্লাহওয়ালার কাছে যান নাই, শুধু আল্লাহওয়ালার পোশাকের সোহবতে গেছেন। বুঝেন নাই? আল্লাহওয়ালার পোশাকের সোহবতে, মানে পোশাকের সাথে গেছেন, কাছে গেছেন, তাতে আপনার জন্য গুনাহ করা কঠিন হয়ে গেছে। তো আল্লাহওয়ালার কাছে গেলে তো গুনাহ করা অসম্ভব হয়ে যাবে। কেমনি বুঝাবো আপনাদের বলেন? আল্লাহ সহি বুঝ দান করেন। সোজা কথা, হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখবো। আলেম ছাড়া চলবো তো বিভ্রান্ত। সেটা তাবলীগের লাইনে হোক, সেটা আন্দোলনে হোক, ইসলামী আন্দোলন বলি, যেই আন্দোলন বলি, সেটা জিহাদ হোক, যেখানেই আলেম ছাড়া চলবো, বিভ্রান্ত হওয়া আমার জন্য তখন রাস্তা সহজ হয়ে যাবে, শয়তান আমাকে ধোকায় ফেলবে। এই জন্য কাজ যাই করে দিন, কাদের সঙ্গে থেকে করবো ইনশাআল্লাহ? না আমাদের সাথে আলেমদেরকে রাখবো? এই এক শ্রেণীও আছে খুব বড় গলায় বলে, আমগো সাথেও আলেম আছে। তোরা যে গোমরা, এটাই প্রমাণ যে আলেমরা তোর সাথে থাকে। আলেমরা দিনের ব্যাপারে তোর সাথে কেন থাকবে? তুই না আলেমের সাথে থাকবি? আরে কথা বলেন, আদব কোনটা? আদব কোনটা? একটা ছোট্ট উদাহরণ দিয়ে আদব শিখাই। আমি যে মসজিদে, আমার বাবাও ছিলেন ওখানে, আমাদের পারিবারিক খেদমত ওই এক মসজিদেই 65 বছর। আব্বা ছিলেন প্রায় 42 বছর, আমার 23 বছর পার হয়েছে, মোটামুটি 65 বছরে পড়ছে। আমাদের তৃতীয় জেনারেশন, আমার ছেলেও এখন তারাবি পড়ানোর মাধ্যমে আমাদের তৃতীয় জেনারেশন চলতেছে এক মসজিদে। তো এমনি টোটাল বয়স হয়েছে 65 বছর। তো আব্বার সাথে চলতেন এক মুরব্বী, এখনও আছেন, হাফেজ কামার সাহেব। খুব আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালাদের সাথে খুব সোহবতে যেতেন। সেই আমরা দেখছি আবরাল হক রহমতুল্লাহ আলী থেকে হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলী সহ এখনকার সব বুজুর্গদের কাছে যান। তো একদিন আমাকে জিজ্ঞেস করতেছেন, হাসান তোমার আম্মা কোথায়? খোঁজ নেওয়ার জন্য। আম্মা তখন জীবিত ছিলেন। এই যুবকরা আদব শিখো, আদব আদব শিখো। তো আম্মা তখন আমার বাসায়। এটা আমার জন্য গর্ব। আমরা 6 ভাই বোন, এর মধ্যে আম্মা খেদমতটা আমি করতেছি, আমার গর্ব না? এটার মূল্য যে বুঝে সে বুঝবে, এটা তার গর্ব। তো আমি খুব গর্বের সাথেই বললাম, চাচা আম্মা আমার সাথে থাকে। যেই না খালি এই কথা বলছি, এমন এক ধমক মারছে আমারে, কি
কি আশ্চর্য, তুমি আল্লাহ ওয়ালাদের কাছে যাও, সহবতে যাও, এটা বুঝো না? তা আমি ভাবছি উনি বুঝেন নাই আমার কথা। আমি আরও ক্লিয়ার করে বলতেছি, জি চাচা, আম্মা আমার সাথে থাকেন। তখন বুঝছে আমার চামড়া তো মোটা, ঢুকতেছে না। তখন বলে, আরে বোকা, এইভাবে বলে না, এইভাবে বলে না, বলো আমি আম্মার সাথে থাকি। কি বুঝলেন? পার্থক্য আছে না নাই? আল্লাহু আকবার, আমার কলিজা মোচড় দিয়ে উঠছে। আরে কথা তো ওইটাই, কিসের আম্মা আমার সাথে থাকে? না বেয়াদবি, বরং আমি মার সাথে থাকি। আমি কামাই দেখে বুঝে আমার সব। নবী বলেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুইও তোর বাপের, তোর কামাইও তোর বাপের। ওই হাদিস আমার মনে পড়ছে। আরে কথা তো ওইটাই ঠিক। তো যারা বলে আমাদের সাথেও আলেমরা আছে, সে গুমরাহ। যে বলে আমরা আলেমদের পেছনে আসি, সে হক। বুঝে আসছেনি কথা? পার্থক্য বুঝতেছেন কথা? সূক্ষ্ম বিষয়। দুইটা বললাম, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। 1 নম্বর, যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল। 2 নম্বর, কাদের সোহবতে যাব বেশি বেশি? আল্লাহ ওয়ালা আলেমদের কাছে যাব বেশি বেশি। তো গুনাহ ছাড়া, গুনাহমুক্ত জীবন যাপন আমার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 2টা বলার সুযোগ থাকবে কিনা আমি বলতে থাকি ইনশাআল্লাহ, দেখি কতক্ষণ যাইতে পারি। এই 2টা খুবই গুরুত্বপূর্ণ। এই 2টা বেশি কাজ করে মানুষের দিলের মধ্যে। এর মধ্যে একটা শুনে দেখেন, আমরা যখন কোনো ভবনে ঢোকার সময় দেখি একটা লেখা, এই ভবনটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এই লেখাটা দেখলেই আমাদের চলা বলা সব কিছু নিয়ন্ত্রিত হয়ে যায়, ঠিক কিনা? আমি চিন্তা করি কি একটা মেসেজ আমি পেয়ে গেছি ওই লেখা থেকে, যে দূর থেকে কেউ না কেউ আমাকে দেখতেছে, আমার চলা আমার বলা সব রেকর্ড হচ্ছে। দুনিয়ার ওই রেকর্ডের ভয়ে আমার সব কিছু নিয়ন্ত্রিত হয়ে যায়। অথচ গুনাহ করার সময় ওই চিন্তাটা আমার মাথায় আসে না, যে আরে আমি যে গুনাহ করতেছি, আল্লাহ তাআলার 1টা 2টা না, 3টা 4টা না, 8টা সিসি ক্যামেরা আমাকে চারদিক থেকে ঘিরে আছে, সব কিছু রেকর্ড হচ্ছে। এক সময় সব আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। আমি বুঝানোর জন্য বললাম সিসি ক্যামেরা। শরীয়তের পরিভাষা হচ্ছে সাক্ষী। কি কি সাক্ষী? সাক্ষী মোট 8টা সাক্ষী। কয়টা বলেন না, একটু কথা বলেন। কয় সাক্ষী? এর মধ্যে 3টা সাক্ষী হচ্ছে সরকার পক্ষীয়, 3 সাক্ষী কার? আর 5টা সাক্ষী হচ্ছে আসামি পক্ষীয়, যাকে বলে রাজসাক্ষী। আসামিদের কেউ একজন যদি স্বীকার করে, হ্যাঁ আমরা এই সবাই মিলে অপরাধ করছি, এই সাক্ষীরে কি বলে? কি বলে? আরে বলেন কি বলে? রাজসাক্ষী। আমাদের রাজসাক্ষী হবে 5টা, আর সরকার পক্ষীয় সাক্ষী হবে 3টা। কিন্তু আমি বোঝানোর জন্যে যেন আপনাদের মনে থাকে, আমি ওই সিরিয়াল বলবো না। রাজসাক্ষী আর সরকার পক্ষীয় সাক্ষী 2টারে গুলাইয়া একসাথে করে ফেলবো, যেন আপনাদের মনে রাখা সহজ হয়। নিচের থেকে আমি উঠাইতে চাই যেন মনে থাকে। 1 নম্বর সাক্ষী জমিন। বলেন সবাই বলেন, মোট সাক্ষী কয়টা? বলেন। 1 নম্বর সাক্ষী জমিন। সেদিন সাক্ষী দিবে, আল্লাহ বলেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কথা বলবে, আল্লাহ আমি সাক্ষী। হ্যাঁ, জমিনকে সাক্ষী বানান, তাসবিহ সাক্ষী বানান, জিকিরের সাক্ষী বানান, তিলাওয়াতের সাক্ষী বানান, সেজদার সাক্ষী বানান, আল্লাহর ওয়াস্তে গুনার সাক্ষী বানায়েন না। 2 নম্বর সাক্ষী পা। বলেন। 3 নম্বর সাক্ষী হাত। কোরআনের কথা, সূরা ইয়াসিনের মধ্যে আসছে। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত পা সাক্ষী দিবে, আল্লাহ হাত পাও দিয়া গুনাহ করছে। কয় সাক্ষী গেল? কথা বলেন। সাক্ষী মোট কয়টা? 4 নম্বর সাক্ষী কান। বলেন তো। 5 নম্বর সাক্ষী চোখ। বলেন বলেন। 6 নম্বর সাক্ষী চামড়া। আবার বলেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। 4, 5, 6 এই 3 সাক্ষী সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা হামিম আস-সাজদা
24 নম্বর পারা সূরা হামিম আস-সিজদা 20, 21, 22 নম্বর আয়াত। আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। কয় সাক্ষী গেল? তাড়াতাড়ি বলেন, কয় সাক্ষী গেল? 7 নম্বর সাক্ষী কিরামান কাতিবিন। কে? একটা পরীক্ষা লই বলেন তো, কিরামান থাকে কোন কান্দে? ডাইন কান্দে। মাশাআল্লাহ। আর কাতিবিন? মাশাআল্লাহ, জানেন তো, দেখা যায়। কি কয়? ও ঠিক নেই, হুজুররা দিবানা করে। আপনারা কি বললেন? এটা কেমনে যে ছড়াই গেছে দুনিয়া আল্লাহ জানে। কিরামান বলে ডান কান্দে, কাতিবিন বাম কান্দে। ও ভাই, কিরামান কাতিবিন কোনো ফেরেশতার নাম না, খুব ভালো করে খেয়াল রাখেন। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখকগণ। ডান কাঁধে যারা তারাও সম্মানিত, বাম কাঁধে যারা তারাও সম্মানিত। ডান কাঁধওয়ালারাও কিরামান কাতিবিন, বাম কাঁধওয়ালাও কিরামান কাতিবিন। আপনি তো বেজালে পড়বেন রে ভাই। যদি ডান কাঁধের কোন কিরামান সম্মানিত, তো বাম কাঁধওয়ালারে সম্মান না দিলে খেপে যাব না, কোনোটা বাদ দিব গুণা, তো বিপদ এনে টাইনে আনবেন খামাকা। বলেন ডান কান্দে কোন ফেরেশতা? কিরামান কাতিবিন। শাবাশ। বাম কান্দে কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন দাঁড়ায় যাবে, ফেরেশতারা দাঁড়ায় যাবে। সূরা ইনফিতার আসছে, আম্মা পারার 5 নম্বর সূরা। ও ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতারাও সাক্ষী দিবে আল্লাহ সব জানে, মিথ্যা কথা বলতেছে, সব জানি। কয় সাক্ষী গেল? দ্রুত বলে। আসল সাক্ষীটা এখনো রয়ে গেছে। আসল সাক্ষী হচ্ছে প্রত্যেকের আমল নামা। কি? আমি আসল সাক্ষী কেন বললাম জানেন? এটা কোরআনের শব্দ না, আমি বলতেছি। কারণ সবগুলো সাক্ষী পড়ার সময় আমি খেয়াল করছি আল্লাহর বলার ঢং ছিল একরকম, কিন্তু এই আমল নামার প্রসঙ্গ আসার সময় দেখলাম আল্লাহর বলার ঢংটা পাল্টে গেছে। কেমন যেন আল্লাহ একটু কঠিন কঠিন হয়ে গেছেন। আপনারাও তালাশ করে দেখেন, সূরা কাহাফ 49 নম্বর আয়াতটা একটু পড়ে দেখেন, অথবা সূরা হাক্কা, আম্মা পাড়ার যে 4 নম্বর সূরা, সূরা হাক্কা, এই সূরায় দেখেন 3 নম্বর সূরা। হাই কি অবস্থা! আল্লাহ তাআলা তার নবীকে ডেকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াউদিআল কিতাব فترى المجرمين مشفقين مما فيه। হাবিব, আমলনামা যখন বান্দার সামনে পেশ করা হবে, আপনি দেখবেন তখন অপরাধীরা ওই আমলনামা দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে আর চিৎকার করে করে বলতে থাকবে, মালি হাজাল কিতাব, এটা কেমন আমলনামা, আমার একটা ছোট গুনাহও ছোটে নাই, বড় গুনাহও ছোটে নাই। কয় সাক্ষী গেল একটু বলেন তাড়াতাড়ি? 1 নম্বর সাক্ষী, 2 নম্বর সাক্ষী, 3, 4, 5, 6, 7, 8 আমলনামা। গুনাহ করার সময় একবার তো শুধু ভাবেন যে এই যে সব সিসি ক্যামেরা লাগায় রাখছে আল্লাহ তাআলা, সব তো রেকর্ড হইতেছে, হাসরের মাঠে তো সব লাইভ প্রচার হবে, তখন কি জবাব দেব? এই প্র্যাকটিসটা করেন, দেখেন খোদার কসম, গুনাহ করা না, গুনাহ ছাড়া না, গুনাহ করাটা আমার জন্য কঠিন হয়ে যাবে। শেষ একটা বলে দিই একটু দ্রুত, বাকি আমি চাইবো এটা সবাই একটু মন দিয়ে শোনেন। শেষটা তো অনেকগুলো বাদ দিয়ে এটা রাখতেছি যেন আমাদের বেশি লাভ হয়, এই জন্যই এটা 4 নম্বরে নিয়ে আসলাম। আমি একটা কথা আগে জিজ্ঞেস করি, আপনারা বলেন, আমরা যখন গুনার চিন্তা করি অথবা গুনার দিকে আগাই অথবা গুনাতে জড়ায়া যাই, তখন দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, তিনি কে? আবার বলেন, তিনি কে? আল্লাহ তাআলা। কথা তো ঠিক আছে, তবে আমরা এই জায়গায় আল্লাহ বলবো না, আল্লাহ বলবো না। কি বলবো? এই প্রসঙ্গে সাপোর্টে কোরআনের যে আয়াতটা আমি আনতে চাই ওইটা বলবো। আয়াতে যে আল্লাহ নিজের পরিচয়টা দিয়েছেন ওই পরিচয়টা বলবো, সেটা হচ্ছে রব্বে কারীম। বলেন, বলেন, সবাই বলেন। শব্দটা অনেকের জন্য নতুন, কয়েকবার বলে একটু ইজি করেন। বলেন, আবার বলেন, আবার বলেন।
আমি আপনি যখন গুনার দিকে আগাই তখন আমাদেরকে কে দেখতে থাকেন? কে? তিনি শুধু দেখেন না, তিনি তখন ডাকতে থাকেন। আমাদের মুরব্বীরা ছোটবেলায় আমরা ভুল করলে ডাকতেন না, এই কাজ কেন করস? তো রব্বে কারিমও দেখতে থাকেন আর ডাকতে থাকেন। বলেন এবার ঠিক করে, আমরা যখন গুনার দিকে আগাই আমাদেরকে কে দেখতে থাকেন আর কি করতে থাকেন? কি বলে ডাকেন সেটাও কোরআনে আসছে। সূরা ইনফিতার আম্মা পারার 5 নম্বর সূরা 6, 7, 8 নম্বর আয়াত। আল্লাহ কি বলে ডাকেন? আল্লাহ নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই করিম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার করিম রব ভুলে গেলা? দেখেন ডাক্তার ওজনটা কত এখন আমরা বুঝতে পারি না। ওজনটা বোঝার জন্য কিছু শব্দের ব্যাখ্যা একটু শুনি, তাহলে ওজন বুঝে আসবে। এখানে দুইটা শব্দ বলেছি, একটা করিম আর একটা রব। বলেন তাড়াতাড়ি বলেন। করিম আর আরবিতে করিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। যিনি চোখ চায়া পাইছে না চায়া, কান, জবান, হাত পা, একবারে জবাব দেন আমার শরীরের কোন অঙ্গটা আমি চায়া পাইছি। না চাইতেই যিনি দিচ্ছেন তাকে বলে করিম। শুধু কি বলে? দেওয়ার পর আবার এগুলাকে লালন পালন করেছেন, বাঁচিয়ে রেখেছেন, নিরাপত্তা দিয়েছেন, সংরক্ষণ করেছেন যেই সত্তা, তাকে বলে রব। তাকে বলে ডাক্তার ওজনটা বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ বুঝেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ ডাকের ওজনটা বুঝে আসবে। আচ্ছা বলেন তো, একটু খেয়াল করে, মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? মানুষের মধ্যে জোরে বলেন, জোরে বলেন। আবার বলেন না, আরেকটু জোরে বলেন না। আরে মা ডাক্তার শুনতেও তো মজা লাগে, কি যে মধু এই ডাকে। আল্লাহ, মার কলিজায় যে আল্লাহ কত দরদার, মমতার, মায়ার, ভালোবাসা দিছেন, এটা মা ছাড়া দুনিয়ার কেউ জানে না। মাকে যে আল্লাহ বানাইছিল ওই আল্লাহ জানে। মাঝে মধ্যে আমি আমার বাচ্চাদেরকে বলি, এই মা চিনো? মা তোরা বলো যে আম্মু, আমি না না এই চিনা না। মা ওই মানুষ, ঘরে খাবার আছে যা, মা যদি মনে করেন যে এখান থেকে আমি যদি একটু খাই তো বাচ্চারা পেট পুরে খেতে পারবে না, মা ওই মানুষ ওই মুহূর্তে প্রচন্ড ক্ষুধা পেটে নিয়ে একটা অভিনয় করবেন যে আম্মুর ভাল লাগতেছে না, বমি বমি লাগতেছে, তোমরা খায়া নাও বাবা, আম্মু খাবো না, দিয়া দিবেন বাচ্চাদেরকে। অথচ ক্ষুধায় নিজের পেটটা জ্বলতেছে। ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মা ওই মানুষ ওই মুহূর্তে বলবেন আম্মু আপেল ভাল লাগে না, তোমরা খায়া নাও। ঘরে একটা ভালো খাবার তৈরি হলে আমাদের মুখে না দিয়া যারা কোনোদিন খান নাই, আজীবন এই স্যাক্রিফাইস যে মানুষটা করেছেন তার নাম কি? তার নাম কি? আরে এই জন্যই তো ওলামারা কিছু কিছু মাসআলায় মা আর বাবাকে আলাদা করেছেন। যেমন একটা মাসআলা তো এমন, এই বাহিরের মাইকটা বন্ধ করে দিও তো, বাহিরের মাইকটা বন্ধ করে দাও। কিছু কিছু মাসআলা, এর মধ্যে একটা মাসআলা তো এমন, কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে, এটা কি সম্ভব না? সন্তান বাবা মার আগে মারা গেছে, এটা সম্ভব কি সম্ভব না? সম্ভব। মাসআলা হইল, কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারেন, বাবা সন্তানের কবরেও নামতে পারেন। বলে কেন? বাবার কলিজায় কি মায়া দরদ নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি আর মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে কান্না করতে করতে উপরে উঠতে পারবেন, এই শক্তি আল্লাহ দিয়েছেন বাবাকে। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে দাফন করে ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা জগতে নাই। সন্তানকে শোয়া নিজ লাশ হইয়া শুয়ে পড়বেন, ঠিক কিনা বলেন? আচ্ছা একটু বলেন তো, এই যে মার কলিজায় এত দরদার, মায়ার, মমতার, ভালোবাসা, কারণটা কি? কোন কারণে এত মায়া? মা আমার একটা চোখ বানাইছেন, সেই জন্যে একটা কান বানাইছেন,
একটা হাত, একটা পা, আমার জিভটা, দুইটা আঙ্গুল। তো একবারে বলে ফেলেন তো মা আমার শরীরের কি বানাইছেন? বলেন, কিছুই বানান নাই, কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছে, হওয়ার পরে লালন করেছে। তাতেই মার কলিজায় এত দরদ আর এত মায়া। মা আমার কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। আহ আহ তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। বলে কত মায়া তুমি কি দেখো না? আমি আর তুমি যখন দরজা বন্ধ করে ভেতরে গুনাহ করি, দরজা বন্ধ, জানালা বন্ধ, ভিতরে গুনাহ চলছে, ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। আমি আপনি যখন গুনাহ করি না, মালিক তখন ওই কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন কি, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে মানুষ, কার কাছ থেকে কি পায়া তুই আমি রব ভুলে গেলি? আরে যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস এই চোখ কিন্তু তোর এই নায়ক নায়িকা দেয় নাই, আমি কারিম দিছি, না চাইতে দিছি। যে কান দিয়া তুই গুনাহ করতেছস ওই কানটা আমার দেওয়া। আর যে জমিনের উপর হাইটা হাইটা যাইতেছস ওই জমিন আমার। যে পাও দিয়া হাঁটতেছস ওই পাওটাও আমার। যে হাত দিয়া স্পর্শ করছিস ওই হাতটাও আমার। মা গররাকা বিরাব্বিকাল কারীম। কার কাছে কি পায়া তুই আমি রব ভুলে গেলি? বড়রা বলেন আর এই ডাকের ভেতরে আরেকটা ডাক রয়ে গেছে, কি সেটা? আল্লাহ যেন বলছেন, বান্দারে তোর ছোট্ট বাচ্চাটা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। তোর মা বাবা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। তোর মুরব্বি তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। আর আমি কারীম রব ডেকে ডেকে বলছি, আমি তাকায়া তাকায়া তোরে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। কে রে বান্দা? আরে কি হয়ে গেল তোর? আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চাটার চেয়েও কমে গেল না? আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়ে কমে গেল না? ওরা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায়া তাকায়া ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। মা গররাকা বিরাব্বিকাল কারীম। কে তোকে ধোকায় ফেললো বল? কার কাছ থেকে কি পায়া তুই আমি রব ভুলে গেলি? ও দোস্ত, গুনাহ করার সময় যদি এই অনুভূতিটা দিল আর দিমাগের মধ্যে বসাইতে পারেন না যে আমি যে আগাইতেছি আমার রব তো পিছন থেকে ডাকতেছে, খোদার কসম খায়া বলি, দেখবেন গুনাহ ছাড়া না গুনাহ করাটা কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। ছাড়বো তো ইনশাআল্লাহ? বলেন ছাড়বো তো ইনশাআল্লাহ? পিছনের পড়াটা শোনায়া দেন, আমরা বিদায় নেই। গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমাদের সবার জন্য আল্লাহ এমন মৃত্যু নসিব করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।